চ্যানেল এসআরএস ফ্যামিলি ব্লগ। অনেক দিন পর আজকে ব্লগ ভিডিও আপলোড করছি। জানি না কে কীরকমভাবে নেবে, তবে আশা করি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তখন মোটামুটি 5টা মতো বাজে। আর বাইরে দেখছিলাম আকাশটা বেশ কুয়াশা কুয়াশা। আর মাকে জিজ্ঞেস করছিলাম, মা আমার আগে উঠে পড়েছিল, মাকে জিজ্ঞেস করছিলাম বাবু কী করছিল। তো এখন মোটামুটি 7টা মতো বাজে। আমার বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিচ্ছি। তো সেগুলোর কোনো ভিডিও করতে পারিনি, দুঃখিত তার জন্য। তো ছেলে বায়না করছিল যে মা একটু ফোনটা দাও না দেখি। ফোন দেখতে দেখতে খাবার খায় আর কি। যাই হোক, ওই যে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো ওর দাদি ওকে স্কুলে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমার অনেক কাজ আছে, সেগুলো আমাকে এখন করতে হবে। এই যে এখানে অনেকটা গোবর আছে, এই যে দেয়ালটাতে গোবর দেবো। আসলে এটা অনেক পুরনো পায়খানা, ভাঙা হয়নি, তো এটা আমরা ব্যবহার করি না। এখন আমাদের এই পায়খানাটা আমরা ব্যবহার করি। এটাও প্রায় 1-1.5 বছর হয়ে গেল তৈরি করা। আর এইদিকে সাইডের ওয়ালটা না প্লাস্টার করা হয়নি। তো চলুন একটু উপরে বিছানাগুলো তো গোছানোই হয়নি। নিজের যেসব কাজকর্ম, ছেলের সকালে স্কুল থাকে, তো নিজের কাজকর্ম সেরে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুল পাঠাতে হয় আগে। তারপর ওপরে সময় পেলে মাঝে মধ্যে ওপরেও আগে বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে ছাদ থেকে দেখাচ্ছিলাম এই সাইডটা, এইগুলো আমাদের ঘর। তো এই ঘরগুলো ঢালা দিতে পারিনি। ঘরের মধ্যে অনেক ফুল গাছ বেরিয়েছে আর অনেক মিষ্টি আলু গাছও বেরিয়েছে। আর এই পাশের ঘরটায় ওই পাশের ঘরটায় রয়েছে, ওটাকে গোয়াল ঘর করা হয়েছে আর কি, গরু থাকে। আর ওই যে আমাদের বাড়ির সামনের দিকে মাঠ। তো চলুন, ঘরের অবস্থাটা কি দেখতেই পাচ্ছেন, এখন গোছাবো। আর যেহেতু কোনো ভ্লগ ভিডিও করতাম না, ছেড়েই দিয়েছিলাম প্রায়, তো কাউকে দেখানোই হয়নি ঈদে কি কেনাকাটা করেছি বা ঈদের দিন কীরকম কাটিয়েছি, কি রান্না করেছি, কোনো কিছুই শেয়ার করা হয়নি। সেগুলো আমি ভিডিওই করিনি। তারপর ভাবলাম না, যখন মাঝে মাঝে একটা করে ভিডিও আপলোড দেওয়াই যেতে পারে। তো যাই হোক, এই যে এই চুড়িদারের এই যে পিসটাকে দেখছেন, চুড়িদারের পিসটা আমার মা আমাকে দিয়েছিল, কিন্তু করানো হয়নি। ঈদের কয়েকদিন আগে আমরা বাজারে গিয়েছিলাম, তখনই মা কিনে দিয়েছিল, এখনও তৈরি করা হয়নি। এই ছাপা যে ফুলের ছাপটা, এটা হচ্ছে পাটিয়ালি প্যান্ট করব, আর ওড়নাটা ওইটা হচ্ছে সালোয়ারটা, সরি কামিজটা। আর এটা হচ্ছে ছেলের গেঞ্জি। আমরা এবারে সেরকমভাবে ঈদের কোনো কিছুই কেনাকাটা করে নিই, যা কিছু আমাদের বাড়ি থেকে দিয়েছে সবই। আর এই গেঞ্জিটাও মায়ে দিয়েছে। চলো আমি এইভাবে একটু দেখিয়ে দিই। আর একটু অন্ধকার অন্ধকার লাগছে, বুঝতে পারছেন কি জানি না, বেশ অন্ধকার লাগছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না কালারগুলো। এটা লাল রঙের একটা জামা, গেঞ্জি সরি, এর সঙ্গে একটা লাল রঙের প্যান্টও আছে। এগুলো ঈদ উপলক্ষে মা আমার ছেলেকে দিয়েছে। আর এই যে একটা টুপি আব্বা কিনে দিয়েছে আমার ছেলেকে, টুপিটা বেশ ভালোই লাগছে দেখতে। আর একটা পাঞ্জাবিটা ঈদ উপলক্ষে দেয়নি, ঈদের আগে আমার ছেলের একটা মুসলমানিতে আর কি দিয়েছিল, সুন্নতি খাতমা যাকে বলে, তখনই দিয়েছিল আমার ছেলেকে মা। এইটা একটা লুঙ্গি বাচ্চাদের, এটা পরাইনি, এর সঙ্গে পাজামাই পরিয়েছিলাম। সকালে এই পাঞ্জাবিটা পরে ওর আব্বুর সাথে নামাজ পড়তে গিয়েছিল। শুনতে পাচ্ছেন কি জানি না, এখন কিন্তু আজান দিচ্ছে, এখন কিন্তু ফজরে আজান দিচ্ছে। তো আজান হয়ে যাওয়ার পর আবার ভয়েস ওভার দিচ্ছি আর কি। তো দেখুন, এটা হচ্ছে ওই পাঞ্জাবিটার পাজামাটা।
আর এটা হচ্ছে বাবুর আব্বুর পাঞ্জাবি নয়, ওটা শেরওয়ানি। আর এটা হচ্ছে ওর স্যুট, যেটা আমার আব্বু দিয়েছিল কিনে এবার ঈদের জন্য। এগুলো সব কিছুই কেচে কুচে আমি সোফার ওপর রেখে দিয়েছি, ভাঁজ করাই হচ্ছিল না, যার কারণে সব জড়ো হয়ে গেছে। আর এই নাইটিটা আমি কিনেছিলাম কালোর ওপরে কমলা রঙের ছাপা। আর ওই নাইটির সঙ্গে এই ওড়নাটা। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের শার্ট, যেটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে আর কি। আর এই যে এই শাড়িটা, এগুলো মায়ের শাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি। এই শাড়িটা আমি কিনে দিয়েছি, এটা সুতির ছাপা শাড়ি। মা এই ধরনের শাড়ি পরেন, যার কারণে এই ধরনের শাড়ি মাকে কিনে দিয়েছি। বাড়িতে এরকম শাড়ি পরে আর কি। এই যে ক্যাটালগটা দেখায় একটু এরকম। আর এই তাঁতের শাড়িটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে আমার শাশুড়ির জন্য। জামদানি শাড়ি, সাথে ব্লাউজ। এই যে বাবুর গেঞ্জিটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর গোছানোর ভিডিওটা করা হয়নি। ওই যে গেঞ্জিটা প্রথমে দেখালাম, ওটা আমার খালা শাশ দিয়েছে আমার ছেলেকে। আর ওই পাশে যে জামাটা দেখালাম কালো রঙের, ওটা আমার ছোটো ননদ দিয়েছে। তার পাশে যে জামাটা দেখালাম ওগুলো আর একজন দিয়েছিল। আর এই লাল গেঞ্জিটা মা, আর নীল গেঞ্জিটা আমার বড় মা দিয়েছিল। আর এই যে প্যান্টটা দেখছে, এটা অবশ্যই মেয়েদের প্যান্ট, বাট আমার আব্বা শখ করে আমার ছেলেকে কিনে দিয়েছে। আর এই প্যান্টটাও কিনে দিয়েছে, আর এই ছোট্ট জাঙ্গি বাচ্চাদের। যাই হোক, দেখতে খুব কিউট লাগে। আর দেখায় এই যে একটা জামা বাচ্চাদের, মানে আমার ছেলের আর কি। কিন্তু আমার ছেলের গায়ে অনেকটাই বড় হচ্ছে, যার কারণে ওকে পরাতে পারিনি। মানে সবাই যেগুলো দিয়েছে সেগুলো সবই বড় বড়। তো এবছর হয়নি, তো কী হয়েছে, সামনের বছর পরাবো। ওগুলো আর এক্সচেঞ্জ করায়নি। হ্যাঁ, এটা 28 সাইজ প্যান্ট। এটা আমার ছেলের বুকের উপর উঠে পড়ছে, অনেকটাই বড়। ওটা সামনের বছরও হবে না। যাই হোক, এই যে কিছুই আমরা নিজেরাই কোনো কিছু সেরকম কেনাকাটা করিনি। এবার ঈদে কিছুই কেনাকাটা হয়নি। যাই হোক, মানিয়ে নিতে হবে আর কি। সব পারছে হবে এরকমটা তো কথা নাই। তো চলুন, এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত তরকারি সব কিছু হয়েও গেছে। ওদিকে আলু সিদ্ধ দিয়েছিলাম ভাত, তার জন্য একটু বেরেস্তা করে নিয়েছি। ডাল, আর এটা যে বাটা মাছ ছিল কয়েকটা, আর কি বলে চিওল মাছ। এটা কিন্তু সকালের খাবার, সকালের ভাত। দুপুরের জন্য আবার রান্না হয়েছিল, আমি ওগুলো আর ভিডিও করিনি। দুপুরে কী কী রান্না হয়েছিল আমি বলছি। ওগুলো হচ্ছে দুপুরে রান্না করেছিলাম ভেন্ডি চচ্চড়ি, সাথে কুমড়ো চচ্চড়ি করেছিলাম, আর ডালটা ছিল। আর করেছিলাম ডিম, আর ভুড়ি ছিল, তো ভুড়ি ভাজা। আর শাক ছিল, শাক করেছিল মা। তো ওই দিয়ে দুপুরে খেয়ে নিয়েছিলাম। আর এটা সকালে। তো সকাল 5টা থেকে 10টা পর্যন্ত আমি কী কী করি না করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখনও ছেলে বাড়ি আসেনি, মোটামুটি তখন 9:30 মতো বাজে। আমি কিন্তু আগেই খেয়ে নিয়েছি, বাড়ির কেউ তখন খায়নি। আসলে আমার হাজব্যান্ড তখন আমাদের জমির খেতে ছিল, তো ও বাড়ি আসেনি। আর মাও মনে হয় কোথায় পাড়া পানি গিয়েছিল, যাই হোক আমার ঠিক খেয়াল নেই। তবে আমি বাড়িতে তখন একাই ছিলাম, আমি খেয়ে নিলাম, ভাতটা আগেই খেয়ে নিয়েছি। কারণ বাড়ি এসে ছেলেকে খাওয়াবো, গোসল করাবো, ওর প্রাইমারি স্কুলে পরীক্ষা আছে, তো ওখানে আবার পরীক্ষা দিতে যাবে, যার কারণে আমি আগে করে খেয়ে নিলাম। আর এই যে আমাদের বাড়িতে কয়েকটা ফুল গাছ রয়েছে, যেগুলো ফুল ফুটেছে, খুব ভালো লাগছে দেখতে। আর বেশ কিছুদিন বৃষ্টি হয়নি, ধুলোতে পুরো গাছগুলো ভর্তি হয়ে গেছে।
আর দেখাই এই পাশে একটা মানে বাইরে উঠোনে একটা উনুন পাতা হয়েছে। আর এইখানে করে আমি কয়েকটা ফুলের বীজ লাগিয়েছি। আর এই যে আমাদের বাড়ির সামনে প্রকৃতি কত সুন্দর, তবে একটু কুয়াশা কুয়াশা, প্রচণ্ড গরম আর রোদ উঠেছিল কিন্তু কুয়াশা কুয়াশা ভাব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।